ব্যবসা করে 25 থেকে 30 হাজার টাকা ইনকাম করে স্বনির্ভর হতে চান আর ভবিষ্যতে প্রচুর অর্থ উপার্জন করে লক্ষ লক্ষ টাকা প্রফিট করতে চান, কিন্তু ভয় করে যদি ব্যবসা না চলে, মূলধন যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনাদের জন্য আজ একটা এমন বিজনেস প্রজেক্ট বা আইডিয়া এনেছি যে ব্যবসা শুরু করার দিন থেকেই কাস্টমার দোকানে ভিড় করবে। থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে আমরা মুদিখানার ব্যবসার হোলসেল বা পাইকারি এবং রিটেল বা খুচরো অর্থাৎ নিজের একটি ছোট মুদিখানার দোকান করে সমস্ত রকম মুদিখানার দ্রব্য ডাইরেক্ট কাস্টমারদের বিক্রি করার সম্পূর্ণ বাস্তব তথ্য আজকে আপনাদের সামনে তুলে ধরব। আমি সুজয় আর আমাদের কোম্পানি সলভ বিজনেস কনসালটেন্সির তরফ থেকে আপনাদের সামনে হাজির করলাম মুদিখানার ব্যবসার সম্পূর্ণ বাস্তব তথ্য, যে তথ্য আপনাকে নতুন কিছু করার জন্য উৎসাহিত করবে। তাই এই ধরনের বাস্তব বিজনেস প্রজেক্ট, বিজনেস টিপস ও মার্কেটিং টিপস সম্বন্ধে জানতে সকলকে অনুরোধ প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার জন্য ও বেল বাটনটি প্রেস করে দেবেন সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য। মানুষের প্রধান তিনটি চাহিদা হলো অন্ন, বস্ত্র, বাসস্থান। আর এর মধ্যে প্রতি মুহূর্তে প্রধান প্রয়োজন আমাদের বাড়ির ছোট ছোট বিভিন্ন প্রকার প্রয়োজনে আমরা যে দোকানের ওপর নির্ভর করি সেটি হলো মুদিখানা। এই ব্যবসার প্রতিদিন আপনার বিক্রি ও উন্নতি করবেন এবং ফিউচারে অবশ্যই একটা লাভজনক জায়গায় পৌঁছে যাবেন। এতক্ষণ একটু ধারণা দিলাম এই ব্যবসার সম্বন্ধে। যেহেতু অন্ন আমাদের প্রধান প্রায়োরিটি, অর্থাৎ আমাদের প্রধান জিনিস যেটি আমাদের প্রয়োজন, তাই অন্ন অর্থাৎ এই ফুড প্রোডাক্টের আইটেম সেল করার ব্যবসারই আরেক নাম হলো মুদিখানার ব্যবসা। এইবার স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব এই ব্যবসা করার জন্য আপনাকে কি কি করতে হবে, কিভাবে ব্যবসা করবেন, সমস্ত মালপত্র কোথায় পাবেন, কত মূলধন লাগবে, কত পরিমাণ প্রফিট হতে পারে, বিক্রি করার কিছু স্পেশাল মার্কেটিং টিপসও দেব আপনার এই ভিডিওতে। প্রথমে আইডিয়া বা ধারণা বলতে হলে বলা হবে আপনি এই ব্যবসায় দুটি ভাগে ভাগ করতে পারেন। যদি আপনার মূলধন বেশি হয় তাহলে সমস্ত মুদিখানার দ্রব্য হোলসেল দামে কিনে আপনার এলাকার সমস্ত মুদিখানার হোলসেল দামে বিক্রি করতে পারবেন। আর দ্বিতীয় নম্বর হলো আপনার মূলধন যদি কম হয় তাহলে আপনার মূলধন অনুসারে হিসাব করে মুদিখানার দ্রব্য হোলসেলে কিনে আপনার নিজের মুদিখানার দোকানের সাহায্যে রিটেল বা খুচরো হিসাবে আপনার এলাকার কাস্টমারদের মধ্যে বিক্রি করতে পারেন। এরপরে স্টেপ বলতে গেলে প্রোডাক্ট বা সার্ভিস। এখানে প্রোডাক্ট বলতে বোঝানো হয়েছে মুদিখানার জিনিস আপনি সমস্ত প্রকার দ্রব্য কোথায় পাবেন। সাধারণত আমরা যে সমস্ত প্রোডাক্ট ব্যবহার করি, যেমন তেল, সাবান, চাল, ডাল, বেসন, নুন, আটা, চিনি, বিভিন্ন প্রকার বাড়ির ইউজ করার প্রয়োজনীয় ক্লিনিং প্রোডাক্ট, কসমেটিক, হেলথ ড্রিঙ্কস, মশলার প্যাকেট ইত্যাদি বিভিন্ন রকমের প্রোডাক্ট যেগুলি আমরা টিভি, নিউজ পেপার এবং বিভিন্ন জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাই, ও বড় বড় কোম্পানির ফুড ব্র্যান্ডের প্রোডাক্ট যা আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করতে অভ্যস্ত, সেই সমস্ত প্রকার প্যাকেট, বোতল বা পাউচ জাতীয় ব্র্যান্ডেড প্রোডাক্ট আপনি পাবেন আপনার এলাকায় যিনি সেই সমস্ত প্রোডাক্টের ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছেন সেই সমস্ত বড় ডিস্ট্রিবিউটার বা স্টকিস্টদের থেকে। এখানে একটু বলে রাখা ভালো, আপনি যদি বেশি পুঁজি নিয়ে হোলসেল বা স্টক বিজনেস শুরু করেন তাহলে প্রথমে আপনি নিজে বড় কোম্পানির ডিস্ট্রিবিউটারশিপ নিতে পারবেন না, কারণ আপনার ব্যবসা 3 থেকে 5 বছরে পূর্ণ হতে হবে। প্রচুর হোলসেলে মালপত্র কেনার কাস্টমার থাকতে হবে আপনার কাছে এবং আপনাকে বেশ বড় এলাকা জুড়ে হোলসেলের মালে সাপ্লাই করার মতো সমস্ত সেটআপ থাকতে হবে। বেশি মাল রাখার মতো গোডাউন থাকতে হবে। আপনার ব্যবসার সকল প্রকার বৈশিষ্ট্য বিবেচনা করে বড় বড় ফুড কোম্পানি তবে আপনাকে ডিস্ট্রিবিউটারশিপ দেবেন। তখন আপনি ডাইরেক্ট কোম্পানি থেকে আরও কমে ডাইরেক্ট হোলসেল রেটে মালপত্র পাবেন এবং হোলসেল রেটে মালপত্র বিক্রিও করতে পারবেন। কিন্তু প্রথমে কোম্পানি ডিস্ট্রিবিউটারশিপের যে দিয়েছেন তাদের ওপরেই আপনার নির্ভর করতে হবে, পরে নিজে ডিস্ট্রিবিউটারশিপ নেবেন এবং
কম রেটে মালপত্র পাবেন ও বেশি প্রফিট করতে পারবেন। এরপর বলি, আপনি যে সমস্ত ব্র্যান্ডেড প্রোডাক্ট প্যাকেট হিসাবে বোতল, পাউচ বা 1 কেজি থেকে 5 কেজি প্রোডাক্ট কিনছেন, সেই সমস্ত মশলা বা তেল, আটা, নুন পেটি হিসাবে কিনছেন, সেই সমস্ত প্রোডাক্ট কি আপনাকে বস্তা বা টিন হিসাবে মিল থেকে কিনতে হবে। যেমন চাল বা চিনি, ময়দা, আটা, বেসন, সরিষার তেল, সর্ষে, জিরে, সাদা তেল, কাজু, কিশমিশ, মুড়ি, চানাচুর এই ধরনের প্রোডাক্ট কোনো না কোনো মিল থেকে তেলের ঘানি থেকে টিন হিসাবে বা বস্তা হিসাবে হোলসেল রেটে কিনে খুচরো ব্যবসায়ীদের বস্তা বা টিন হিসাবে হোলসেলে বিক্রি করতে হবে। অর্থাৎ স্টক বা হোলসেল ব্যবসার ক্ষেত্রে আপনি প্রথমে কোম্পানির ডিস্ট্রিবিউটারের কাছ থেকে প্রোডাক্ট কিনবেন প্যাকেট হিসাবে এবং কোনো না কোনো মিল থেকে বস্তা হিসেবে সমস্ত দ্রব্য সংগ্রহ করতে পারবেন। তবে যদি আপনি শুধু হোলসেল প্রোডাক্ট কিনে ডাইরেক্ট রিটেল কাস্টমারদের সেল করেন, তাহলে একটু খোঁজ করুন আপনার এলাকায় কে ডিস্ট্রিবিউটার আছেন, তার কাছ থেকে প্রায় সব মালপত্র আপনি পেয়ে যাবেন। এরপর যদি মনে করেন অল্প কিছু বস্তা হিসেবে মাল তুলে রিটেলে খুচরো মুদিখানার ব্যবসা করবেন, সেটা আপনার নিজে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেবেন। এরপরে লাইসেন্স বা পারমিশন বলতে হলে বলবো, আপনার কোম্পানি কি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান, কত পরিমাণে প্রোডাক্ট স্টক রাখতে চান, বা নিজের একটি ছোট মুদিখানার দোকান করে রিটেল ব্যবসা করতে চান, এই সমস্ত তথ্য নিয়ে আপনার লোকাল অফিসে অনলাইন বা অফলাইনের মাধ্যমে সমস্ত প্রকার ট্রেড লাইসেন্স পেয়ে যাবেন। কিন্তু যদি আপনি শুধু হোলসেল বা স্টক বিজনেস করতে চান, তাহলে আপনাকে বর্তমান ব্যবসার নিয়ম অনুসারে জিএসটি নাম্বার নিতে হবে, কারণ আপনি একসঙ্গে প্রচুর পরিমাণ পণ্য হোলসেলে কিনবেন এবং সেল করবেন। আপনি হোলসেল বা রিটেল ব্যবসা যাই ব্যবসাই করুন না কেন, আপনার ব্যবসার টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে আপনাকে ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্ট করতে হবে। পরে অবশ্য প্রয়োজনে আপনি এই অ্যাকাউন্টের সাহায্যে ব্যাংক থেকে লোনও পেয়ে যাবেন। মূলধন এই সম্বন্ধে বলতে হলে বলা হবে, দেখা গেছে যদি আপনি ছোট করে রিটেল মুদিখানার দোকান করতে চান, তাহলে প্রথমে একটি দোকানঘর ভাড়ার বিনিময়ে নিয়ে নেবেন। প্রয়োজনীয় সমস্ত জিনিস লোকাল বড় ডিস্ট্রিবিউটারের কাছ থেকে পেয়ে যাবেন। কিছু জিনিস যা আপনি খুচরো বিক্রি করবেন, যেমন আটা, ময়দা, তেল, এগুলি আপনার লোকাল মার্কেটে কোনো আড়ত থেকেও নিয়ে নিতে পারবেন অল্প পরিমাণে। 3 থেকে 5 বস্তা, খুব বেশি টাকার ইনভেস্টমেন্ট করার দরকার নেই। তবুও সমস্ত কোম্পানির কিছু প্রোডাক্ট আপনাকে রাখতে হবে কাস্টমারদের চাহিদা অনুসারে, যেমন 5 থেকে 6 রকমের টুথপেস্ট, সাবান ইত্যাদি। ছোটোর মধ্যে যদি রিটেল দোকান করেন, তাহলে মুদিখানা জিনিস বিক্রির মতো, তাহলেও সমস্ত কিছুর হিসাব করে দেখা গেছে প্রায় 2.5 থেকে 3 লাখ টাকার মতো লেগে যায়। তাই আপনি আরও কিছু বেশি ইনভেস্ট করতে পারেন। তবে রিটেল দোকান করতে আপনার সেক্ষেত্রে আপনাকে যে হোলসেলার হতে হবে তা নয়, বেশি পরিমাণ হোলসেলের জিনিস কিনে এনে রিটেলে ব্যবসা করতে পারেন। কিন্তু যদি মুদিখানার হোলসেল বা স্টক ব্যবসা করতে চান, কোম্পানি ডিস্ট্রিবিউটারদের থেকে জিনিস কিনে স্টক রেখে আবার হোলসেল রেটে বিক্রি করতে চান, বা নিজে ডাইরেক্ট বিভিন্ন কোম্পানির ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে এবং বড় মিল থেকে বস্তা হিসেবে বেশি পরিমাণ জিনিস কিনে স্টক করে খুচরো মুদিখানা ব্যবসায়ীদের কাছে হোলসেল রেটে জিনিস বিক্রি করতে চান, তাহলে প্রায় 8 থেকে 10 লাখ টাকার প্রয়োজন হতে পারে। কারণ প্রথমে বলেছি, স্টক হোলসেল বিজনেস করতে হলে প্রথমে আপনার একটি গোডাউনের প্রয়োজন হয় এবং আপনার এলাকার সমস্ত রিটেল মুদিখানার দোকানদারদের কাছে মালপত্র পৌঁছানোর জন্য একটি মালপত্র বই নিয়ে যাওয়ার গাড়িও ও অর্ডার মতো মালপত্র বুঝে দেওয়া, টাকা পয়সা বুঝে নেওয়া ইত্যাদি করার জন্য একজন ব্যক্তিকে নিযুক্ত করতে হবে। সমস্ত রিটেল দোকানদারদের সঙ্গে ভালো রিলেশন রাখুন, কারণ যদি অন্য কেউ স্টক বিজনেস শুরু করে, তাহলে ভালো সম্পর্ক থাকার জন্য সকলে আপনার কাছেই হোলসেলে মালপত্র কিনবেন। এখানে একটু কথা বলে রাখা ভালো, সাধারণত আপনি হোলসেল বা রিটেল ব্যবসা করার সময় আপনার লোকাল ডিস্ট্রিবিউটর বা লোকাল কোনো বড় মার্কেট থেকে সমস্ত মালপত্র পেয়ে যাবেন। কিন্তু আমরা মার্কেট সার্ভে করে দেখেছি, বিভিন্ন জায়গায় মুদিখানা জিনিস হয়তো হোলসেল রেটে পাওয়া যায়, কিন্তু কলকাতার বড় বাজার, রাজাকাটরা, পোস্তা, মেছুয়া এই সমস্ত এলাকায় প্রচুর দোকান আছে যারা মুদিখানার সকল জিনিসপত্র, চাল, ডাল, চানাচুর, লজেন্স, ড্রাই ফ্রুট, সাবান, প্রায় সমস্ত রকম জিনিসই ভীষণ কম দামে, কম রেটে হোলসেলে করেন। এমনকি মাত্র 5 কেজি নিলেও আপনি হোলসেল রেটে পেয়ে যাবেন।
এবং তারা সমস্ত রকম মালপত্র ট্রান্সপোর্টের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে দিতে পারেন। নিজে এসে একবার মার্কেট সার্ভে করে যেতে পারেন। তবে যদি আপনার বাড়ি কলকাতা থেকে অনেক দূরে হয় তাহলে লোকাল মার্কেট থেকে মাল নিয়ে কত খরচ পড়ছে এবং কলকাতা থেকে ট্রান্সপোর্ট ভাড়া দিয়ে মালপত্র নিলে কত খরচ পড়ছে সমস্ত সঠিকভাবে হিসাব করবেন এবং সব দিক বিবেচনা করে তবেই কলকাতা থেকে মালপত্র নেবার কথা চিন্তা ভাবনা করবেন। এরপর প্রফিট ও মার্কেটিং সম্বন্ধে বলে রাখি, যদি আপনি লোকাল ডিস্ট্রিবিউটরের কাছ থেকে মালপত্র কেনেন 8 থেকে 10% লাভ হবে। যদি নিজে ডিস্ট্রিবিউটরশিপ নেন তাহলে 12 থেকে 15% লাভ পেতে পারেন। আর কলকাতা থেকে মালপত্র কিনলে আরও কিছু কম বেশি হতে পারে। কিন্তু ট্রান্সপোর্টের কথা মাথায় রাখবেন। শেষে মার্কেটিং সম্বন্ধে কিছু বলে রাখি, সাধারণত আপনি হোলসেলে মাল কিনে ও স্টক বিজনেস করলে লোকাল রিটেল মুদিখানাদের যে দোকান আছে সেখান দিয়ে আপনি দেবেন এবং তাদেরই প্রোডাক্ট সাপ্লাই করবেন। কিন্তু যদি রিটেলে নিজে মুদিখানার দোকান করেন সেক্ষেত্রে হোলসেলে মালপত্র কিনে আপনাকে নিজের দোকান থেকে রিটেল কাস্টমারদের বিক্রি করতে হবে। এছাড়াও লোকাল ক্যাটারিং হোম ডেলিভারি যারা করছেন তাদের সঙ্গে যোগাযোগ করুন। কিছু লিফলেট ছাপিয়ে লোকাল এরিয়ায় দেবেন নিজের মালপত্রের বিবরণ সহ। চেষ্টা করুন দোকানে কাস্টমারদের প্রথমে বেশি ডিসকাউন্ট দেওয়ার, কিছু ফ্রি গিফট দেওয়ার। চেষ্টা করুন কাস্টমারদের বাঁধা কাস্টমারে পরিণত করা। মুদিখানার প্রোডাক্টের মধ্যে কিছু জিনিস যেমন ডিম, আলু, পেঁয়াজ, আদা, রসুন এইগুলো কাস্টমাররা কেনে, তাই এই সমস্ত জিনিস আপনি হোলসেলে কিনে রাখার চেষ্টা করুন। মুদিখানার ব্যবসা করতে হলে প্রথমে আপনাকে মার্কেট সার্ভে করতে হবে, কোথায় কোথায় হোলসেলে মালপত্র পাওয়া যায় এবং অন্য কোনো চালু দোকানকে ফলো করতে পারেন। সেই সঙ্গে কোন কোন ডিস্ট্রিবিউটারে কি কি মালপত্র দিচ্ছেন, কাস্টমারে কি কি পণ্য বেশি করে কিনছেন, এইভাবে প্রায় 1 থেকে 2 মাস ফলো আপ করুন। মনে রাখবেন যখন প্রথম ব্যবসা শুরু করবেন তখন ডিস্ট্রিবিউটারের কাছ থেকে মালপত্র নেবেন, তার কাছে যে মালপত্র পাবেন না সেই ডিস্ট্রিবিউটারই আপনাকে বলে দেবেন বাকি মালপত্র আপনি কোথায় পাবেন। এরপর সব দিক বিবেচনা করে চিন্তা ভাবনা করে শুরু করে দিতে পারেন নিজের স্বাধীন ব্যবসা। মনে রাখুন লাভ লস সমস্ত ব্যবসায় থাকতে পারে। এছাড়া এই ব্যবসার সমস্ত লাভ লস সমস্যা আপনাকে একাই সমস্যার সমাধান করতে হবে, কোম্পানি আপনাকে শুধু আইডিয়া দিয়ে সাহায্য করতে পারবে। তাই মুদিখানা ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য আজ এখানেই শেষ করলাম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা প্রথমেই বলেছি। ভিডিওটি মন দিয়ে দেখার জন্য আমাদের পক্ষ থেকে সকলকে নমস্কার।